ফজরের নামাজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ বলেন ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন এই নামাজটা বিশেষভাবে অবশ্যই আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের কোরআনে, ফজরের নামাজে সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর ফেরেশতা একদল জমিনে আসে, গোটা দুনিয়া পাহারা দেয়। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে আরেক দল সারা দিন ডিউটি করার জন্য গোটা পৃথিবীতে আসমান থেকে নেমে আসে। হাদিসে আছে, নবীজি বলেন রাত্রিবেলা যারা ডিউটি করে আসমানে ফিরে যাচ্ছে, আর দিনের বেলা যারা ডিউটি করার জন্য আসতেছে, এই কোটি কোটি ফেরেশতা একসাথে দোনো দল, এক দল যাওয়ার সময় ফজর পড়ে যায়, আরেক দল আইসা ফজরের জামাত ধরে। এই জন্য নবী আল্লাহ বলে ফজরের ওয়াক্ত আমার কোটি কোটি ফেরেশতাদের উপস্থিতির সময়। রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, তুমিও তার সাথে থাকো, একসাথে সকলেই কামিয়াব হবে। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। কিসের টাইম? হ্যাঁ, অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি না এটারে কয়, ওই যে সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে যে ছেলে পেলে সবগুলারে দাঁড় করায় না মাঠে, এটারে কি কয়? অ্যাসেম্বলির টাইম না। আর্মিরা আপনার পয়েন্ট অফ অ্যাসেম্বলি এখানে থাকে, এখানে থেকে সবাই লাইন ধরে দাঁড়াবে, এরপরে বন্টন হবে, ক্লাসে যাবে যার। আল্লাহ বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত অ্যাসেম্বলির টাইম। এই সময় আমার বান্দারাও থাকে, আমার ফেরেশতারাও থাকে। সুবহান। এই আয়াতের মধ্যে কয় ওয়াক্ত নামাজ? বলেন না, কয় ওয়াক্ত নামাজ? ছেলেরা বলো ভাই, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। এমনকি ফজরের কোরআন শরীফ লম্বা পড়া হয় কিনা? যারা ফজরের নামাজ পড়েন দেখছেন না, বাকি 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের নামাজে কোরআন শরীফ পড়া হয় কি একটু বেশি। এই জন্য আল্লাহ ফজরের নামাজের নাম বলতে গিয়া সালাত শব্দ ব্যবহার করে নাই, বলছে ওয়া কোরআন আল ফজর। ডাইরেক্ট ফজরের কোরআন মানে নামাজটাকেই বলছে এটা যেন কোরআন, এটা যেন কোরআন দিয়ে মোড়া। আমার হুজুর আরো সুন্দরে বুঝাইছে। আপনার কোন অঞ্চলে এরকম আছে, একটা হলো চা পাতার মধ্যে চিনি পানি, এটার মধ্যে দুধ দেয়, তো এটা হলো দুধ চা, বুঝেন নাই কথা? এটা একটা। আরেকটা হলো ডাইরেক্ট দুধের মধ্যে কদ্দুর ফাতি দেয়, পুরোটাই দুধ। বুঝছেন আপনি কথাটা? ডাইরেক্ট দুধের মধ্যে কি দেয়? চা ফাতি দেয়। এইটা দুধের মধ্যে ফাতি, আরটা হলো চা পাতার মধ্যে কি দেয়? কদ্দুর দুধ দেয়। এটার চাইতে ওইটা বেশি কি গাঢ় দুধ চা। তো আল্লাহ তাআলা বলেন এটা যেন পুরা কোরআনের মধ্যে ফজরের নামাজটাকে রাখা হয়েছে। এটা যেন দুধের মধ্যে কি দিছে? পাতি দিছে। ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো, ফজরের নামাজ কোরআন দিয়ে বাঁধাই করা। ফেরেশতাদের সম্মেলন। বন্ধু আমার, ছেলেরা, বাপ গরমে তোমরাও কষ্ট পাইতেছ, আমরাও কষ্ট পাচ্ছি, এরপরও ধৈর্য ধরে বসছো বাবা। বহুত মুবারক। তুমি বসছো বলেই তোমাকে বলি, না বসলে কই পাইতাম তোমারে আল্লাহ আনছে, তোমারে ভিতরে আল্লাহ ঢুকাইছে, আল্লাহর ঘরে ঢুকাইছে। আমি করজোরে অনুরোধ করি সবাই মিলে চেষ্টা করেন ফজরের নামাজে অভ্যস্ত হইতে। বিশ্বাস করেন বাপ, এই ফজরের নামাজের ব্যাপারে 2টা কথা, শুধু অনেক কথা, শুধু 2টা কথা শুনেন। 1 নম্বর কথা হলো, আপনারা প্রত্যেকেই জানেন জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কি বারে ইন্তেকাল করছে? কোন তো সবাই বলেন না? ছেলেরা তোমরা বলো না ভাই? সোমবার। আমরা ইতিহাসে তারিখে কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 23 ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্বে
প্রচণ্ড অসুস্থতার কারণে নিজে ইমামতি করতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। কয় দিন গুনেছেন? 5 5 10 4.5 দিন। 4 দিনে 4 5 20, আর হলো পঞ্চম দিনের কি 3। তাহলে এই 23 ওয়াক্ত নামাজ। তো এই 23 ওয়াক্ত নামাজ ইমামতি করছে হযরত আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ও সাথে আইসা বসে অনেক ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু ইমামতি করে না। কথাটা বুঝছেন? কিন্তু শেষ আমার এই কথাটা খেয়াল করেন, সোমবার দিন যেদিন নবীজি ইন্তেকাল করছে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজের ওয়াক্তে? সমস্ত সাহাবী মসজিদে নববী ভরা, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গাতে এসে দাঁড়াইছে। এই সোমবার দিন কিতাবে আছে, আরবি কিতাবে আমরা পড়ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, ওনার কামরা এরকম মসজিদের মনে করেন জানালা ঘেইসা ইমাম সাহেবের যেরকম হুজরা থাকে, এই লগের কামরা প্রথমটা হযরত আয়েশা। এখন নবীজির রওজা মোবারক যেখানে, এটা তো দেখলেই বোঝা যায় যে মসজিদ এখানে, সাথে কি নবীজির রওজা একসাথে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, এত বেশি অসুস্থ যে নিজে নিজে মাথা তুলে বসতে পারতেছেন না নবীজি। আল্লাহ নবী বললেন, আয়েশা আমারে তোমার এই কনুইর মধ্যে ঠেস দিয়া আমার একটু বসাও, আর পর্দা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। বিশ্বাস করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচন্ড অসুস্থ নবী, আমি ওনাকে কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইলাম, পর্দা সরায় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারায় মোবারক দিয়ে মসজিদের দিকে তাকাইলেন, আর দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী, আবু বকর ইমামের জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা যে সরাইছে, সাহাবীরা দেখছে, কিতাবে লিখছে, সাহাবীরা খুশিতে হযরত আবু বকর সিদ্দিক ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় নিষেধ করছে যে আমার আসার মতো সেই শক্তি নাই, তোমরাই নামাজ পড়াও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর পরে বললেন, নামাজের নিয়ত যখন বেঁধে ফেলছে, আল্লাহ নবী বললেন, আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও। আর চোখের পানি ছেড়ে আল্লাহর কসম নবীজি বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের পরিশ্রম সার্থক আয়েশা, আমি খুশি আয়েশা। আমি 23টা বছর পেটে পাথর বাঁধছি, পিঠে পাথরের আঘাত সয়েছি, আমি না খেয়ে না দে কত রাত কেঁদেছি, কতদিন পার করছি আয়েশা। 23টা বছরে আমি আমার দেখতে চেয়েছিলাম আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে মসজিদে ভরে থাকবে। বিশেষ করে আজকে ফজরের নামাজে যখন মসজিদ ভরা দেখলাম, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো পেরেশানি নাই। আল্লাহর কসম নবীজি তখন এই খুশিতে আনন্দে নবীজি 2 হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহুম্মার রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো অসুবিধা নাই। আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আল্লাহর কসম এই দিন সোমবার জোহরের নামাজের আগে সূর্য যখন পশ্চিম দিকে হেলবে, এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। তাইলে নবী উম্মতকে শেষ কোন নামাজে দেখে গেছে? বলেন না ভাইয়া, বলো না। খুশি হয়েছিলেন কোন নামাজে দেখে? এবার বলো না, সেই নবী যখন হাসরের ময়দানে তোমার আমল নামায় দেখবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ নাই, সেই নবীর হাসি মুখ মলিন হবে না? তিনি কি চোখের পানি ফেলবেন না যে উম্মত একবার খুশিতে কেঁদেছিলাম, আজ তো লজ্জায় দুঃখে কাটতেছি?
এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম, আর একটা কথা বললাম, ফজরের কথা বলতেছিলাম, দুইটা বলবো, এই একটা। আরেকটা হলো ইয়াহুদি যারা কাফের, তাদের ধর্মীয় কিতাবে একটা বাণী আছে, তাদের মূল নীতি। ইয়াহুদিদের কথা হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর বরাবর হবে মুসল্লি মুসলমানদের, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, মুসলমান চূড়ান্ত বিজয়ী। কোন নামাজ? এশা এবং ফজর, এশা এবং ফজর। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ, জুমা এবং ফজর, জুমা এবং কি আলহামদুলিল্লাহ, জুমায় তো মুসল্লি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, দোতলার কাম হয়, তিনতলার কাম হয়, কি লেগা? শুক্রবারে জাগা হয় না, ঠিক কি না বলেন? হায় রে মুসলমান, মুসলমানের উপরে কি শুধু শুক্রবারেই নামাজ ফরজ? তাহলে এতগুলো মানুষের জন্য যদি জুমার নামাজের জন্য যদি মসজিদ বড় হয়, তাহলে এরা ফজর পড়বে না কেন বলেন? 5 ওয়াক্ত নামাজ সবটাই ফরজ করেছেন কে? তো জুমার নামাজ ফরজ করছেন কে? তো আমনে জুমার নামাজ পড়েন, কিন্তু ওই দিনকার আসর পড়েন না, মাগরিব পড়েন না, এশা পড়েন না, তা আমনে যে আল্লাহর লাগিয়া পড়েন জুমার নামাজ, এ কেমনে বুঝুন কাকা? আমনে দোস্ত তুমি একটা ছেলে কদ্দুর কওসায় বুঝাইয়া বিষয়টা আমরা একটু বুঝতাম, যে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য আর আসরের নামাজ পড়ি না আল্লাহর জন্য। কারণটা কি? পুরা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়েও শিক্ষারা বলে আমি জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি কমপক্ষে আমার বিশ্বাস হয় না। কথা বুঝেন নাই? আপনি যদি আল্লাহর জন্যই পড়েন, তো আসরের সময় আল্লাহর অপরাধটা কি? মাগরিবের সময় আল্লাহর অপরাধটা কি? নাউজুবিল্লাহ বলে, তো কেন পড়েন? ছেলেরা বলো বাপ, কে তোমাদেরকে বুঝাইয়া দিল মুসলমান শুধু জুমার নামাজ পড়তে হয়, বাকি নামাজ পড়তে হয় না? এটা বুঝাইছে যে যে তোমার দিলে দিছে সে শয়তান, সে শয়তান, সে শয়তান, ইবলিস, শয়তান ইবলিস। মুসলমান তো তাকে বলে যে জুমাও পড়ে, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন? এই জন্য যেই সমস্ত লোক শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওনারা জুমা পড়ে 2 কারণে। কয় কারণে? 1 বেডিতের কারণে, 2 গ্রামের মানুষের কারণে। প্রথম হলো বেডি বউয়ারি, এ বেডি কইবে বোন ওই অন্য বেডির কাছে, আহা বিশ্বাস করেন এমন আবু জাহেলের ঘর করি, এই অজাতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না, এমন ডাকাইতের ঘর করি, কলজাটা জ্বল্লা জ্বল্লা শেষ বোন, এরুম ডাকাইত, এরুম আবু জাহেলের ঘর করি, তে কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না। এই শর্মে নাহলে এবার কোনো ফরিন না না ভাই, আইসে 25, বাইরেছে 35, বুঝেন নাই? হ্যাঁ। আর 2 নাম্বার হলো গ্রামের মানুষে তারে হাঁটতে চলতে বলবে, আরে কি তারে আবু জেহেলকে দেখি নাই কিন্তু তোরে দেখলাম, তোরে দেখলাম, আবু জেহেল মনে তোর মতোই আসিল রে, তুই তো কদ্দুর শুক্রবারও মসজিদে আইস না, তুই তো কদ্দুর শুক্রবারও পশ্চিম দিকে আচার খাস না, তোরে তো আমরা কবরস্থানেও দাফন করন যাইত না, তোর লগে তো কোরবানি দিল হইতো না। এই শর্মে এবার সপ্তাহে সপ্তাহে আইয়া দেখাইয়া যায়, আপনারা ঘাবড়াইয়েন না, আমি আসি হাজিরা খাতা কি উড়াইয়া যায়, হাজিরা দিয়া যায়। আর ইমাম সাহেবরে হয়তো বলে গেছে, হুজুর হাজিরা খাতা কি দিয়ে দিয়েন, টিক চিহ্ন দিয়া দিয়েন, আমি আসি, মরছি না। যদি লজ্জা থাকে তাহলে আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন, আয়েশা আসসালাত, আমার উম্মতকে বলিও নামাজ ঠিক রাখ। নবীর সাহাবী ওমর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতির সময় উনারে ছুরি মারছিল, উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে, এই অবস্থায় বলছে আগে নামাজ
তারপরে আমাকে ধৈর। সাহাবীরা আগে নামাজ পড়ছে, এরপরে ওনাকে ধরছে। হযরতে খুবাইব ইন্তেকালের শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনারে ফাঁসিতে ঝুলাইছিল নবীর সাহাবী। ফাঁসিতে ঝুলাবার আগে মক্কার কাফেররা বলছিল, খুবাইব শেষ আশাটা কি? উনি বলছে 2 রাকাত নামাজ পড়তে চাই। এইমাত্র শুনলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ওনার শেষ তামান্না, শেষ আবদার কি ছিল? কোন নামাজ? মেরে মোহতারাম, আমার বাপ কিভাবে বললে বুঝবেন? কেমনে বললে বুঝতেন? কিভাবে বুঝবেন আপনি? আমি আমার সবটুকু আবেগ দিয়ে, মহব্বত দিয়ে আপনাদেরকে বললাম, ছেলেরা তোমরা ফিরে আসো বাপ। সব ছেলে একরকম গাফিল হইও না। আরো বললেও, হাজার বললেও কিছু মানুষ গাফিল থাকবেই, কিন্তু 2-4 জন ছেলে, 2-4-20 জন ছেলে, 50 জন 100 জন ছেলে, তোমরা ফিরে আসো বাপ। তোমরা ফিরে আসো, তোমরা ফিরো বাপ, তোমরা ফিরো। ইসলামের মধ্যেই শান্তি, আল্লাহর দ্বীনের মধ্যে শান্তি। কসম বাপ, সেজদার মধ্যে শান্তি। গুনায় তৃপ্তি দেয় না। তুমি যদি সারা পৃথিবীর সমস্ত মহিলা উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম এরপরেও তোমার শখ মিটবে না, তোমার আরো দেখতে মন চাই। সারা পৃথিবীর 1 সাগর মদ যদি তুমি পান করো, তারপরও মদের নেশা মিটবে না, তৃপ্তি হবে না, আরো নেশা করতে চাই। সারা পৃথিবীর সব টাকা নিয়ে জুয়া খেলতে বসলেও জুয়ার নেশা যাবে না। জুয়া শেষ পর্যন্ত হাজারো মানুষ জুয়ারি বাড়ি বিক্রি করে ফেলে, ভিটা বিক্রি করে ফেলে, শেষ পর্যন্ত বৌজি পর্যন্ত বিক্রি করে ফেলে। এমন জানোয়ার আছে কিনা বলেন? ফকির বানায় দেয়, ফকির রাস্তার ভিখারি বানায় দেয়। গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? 1 সাগর মদ তৃপ্তি দেয় না, 1 গ্লাস পানি, হালাল পবিত্র পানি তৃপ্তি দেয়। সারা পৃথিবীর উলঙ্গ নারী তৃপ্তি দেয় না। হালাল স্ত্রী একজন স্ত্রী দিয়েই এক পুরুষের 70 বছর পার হয়ে, 90 বছর পার হয়ে। হালাল কি দেয়? তৃপ্তি দেয়। এজন্য সেজদার মধ্যে মজা, আল্লাহর বন্দেগীর মধ্যে মজা। এই মোবাইল টিপা জীবন নষ্ট করো না। সারাদিন অসৎ বন্ধুর আড্ডায় জীবন বরবাদ করো না ছেলেরা। আমি অনুরোধ করলাম, আজ বহু অভিভাবক তারাও হাল ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে। সিদ্ধান্ত একটাই, পড়ো আর না পড়ো, নামাজ পড়ো আর না করো, কামাই রোজগারি করো। বাবুরে এত কথা বুঝি না, টিয়ার দরকার, টিহা দাও। দেশে থাইকা কামাই করো, নইলে বিদেশ যাও, পয়সা দরকার। বাবুরে তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, ফুট টিয়া দাও, টাকা টাকা দাও, টাকা। তোমার যেটা জমি বেচবো, টিয়া কিন, জমি টিয়া রেডি রাখতে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাকা, তোমার চাচাই শুনছি জমি বেচবো, টিয়া রেডি রাখতে, টাকা দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমরা 1 নাম্বার ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। সহজ একটা উপায় ছেলেদের জন্য বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি তোমার মন হিম্মত আসতে হয়, একটা সহজ বুদ্ধি হলো, পেশাব করে পায়খানার পরে, টয়লেট বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার। কসম, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। তুমি পেশাব পায়খানার পরে টয়লেট পেপার, পানি ঠিক মতো ব্যবহার করো, ইনশাআল্লাহ এই পবিত্র দেহ তোমারে নামাজের কথা বারবার মনে করায় দিবে। মূল কারণ নামাজ পড়তে মন চায় না, মূল কারণ হলো প্যান্টের মধ্যে মুখ, লুঙ্গির মধ্যে মুখ। এত বড় দামরা মুখটা বড়াই রাখছে। ছি 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 ছি। আমার 1.5 বছরের মাইয়া ছুট্টু, এই মেয়েও পেশাব করলে লগ লগ টানাটানি শুরু করে, হাফ প্যান্ট খুলতে বিল্লা। এত বড় আস্তা বেড়া, এতে মুইতা ফানি লয় না। ছি 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 ছি। বেটা এত নোংরা মানুষ হয় না। মুসলমান তো পরের কথা, মানুষ এত অপবিত্র। এজন্য শরীর পবিত্র থাকলে টয়লেট পেপার পানি ব্যবহার করিলে
শরীর পবিত্র, আর তখন পবিত্র দেহে ফেরেশতা থাকে। আল্লাহর ফেরেশতা তোমার ইবাদতের জন্য উৎসাহিত করবে, আল্লাহর বন্দেগীর জন্য মনে করায় দিবে। এজন্য চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। একটু টয়লেট পেপার পকেটে রাখলে তেমন কোনো অসুবিধা নাই। টয়লেট পেপার ভাঁজ করে করে রাখলে খালাস, সহজ বিষয়। এটা পকেটে থাকলো, যখনই পেশাব পায়খানার জরুরত তো টয়লেট পেপার ব্যবহার করিলে, পানি ব্যবহার করিলে শরীরটা পবিত্র থাকবে, নামাজ পড়তে মন চায়। আল্লাহ তৌফিক দান করে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হলো, আল্লাহ বলছে, এটা শুধু ব্যাখ্যা ছাড়া বলি। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 2 নাম্বার আল্লাহ বলে, বন্ধু আপনি রাত্রিবেলা কোরআনুল কারীম তেলাওয়াতের সাথে তাহাজ্জুদ পড়েন, আপনাকে আমি হাসরের ময়দানে সর্বশ্রেষ্ঠ মর্যাদার যেই জায়গা মাকামে মাহমুদ, এই তাহাজ্জুদ পড়লে আমি আপনাকে সেটা দান করব। এই তাহাজ্জুদ, এই যারা মুরব্বী আছেন, যারা নিয়মিত নামাজি আছেন, আপনারা রাত্রিবেলা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নিজের দোয়া কান্নাকাটি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বরকত দিবেন। হাদিসে আছে, নবীজি বলছে, শেষ রাত্রে আল্লাহ বলতে 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 শেষ পর্যন্ত খোদ আল্লাহ ইয়াবসুতু ইয়াদাইহি, নিজের কুদরতি 2 হাত একদম লম্বা করে দেয়, বিছায়া দেয়, আর বলে, তোমরা বান্দা যা বন্দিগি করবা তা আমি ঋণ হিসাবে নেব, আর তোমার ঋণের বদলা আমি 100 ফেরত দেব। সেজদা দিবা, আমারে ঋণ দিলা। রুকু করলা, আমারে ঋণ দিলা। আমায় তাসবিহ পড়লা, আমারে ঋণ দিলা। রাত্রিবেলার তোমার বন্দিগি আমার কাছে করস, আর করস সুদ করা, ঋণ সুদ করা নফল। বোঝেন না কথাটা? ঋণ সুদ করা কি নফল? যে করলে করলাম, না করলে নাই। আল্লাহ বলে, ঠিক আমি করজ নিলাম, ঋণ নিলাম, আমি তোমারে বিনিময় ফেরত দেব, এটা আমি আমার জন্য আবশ্যক করে নিলাম।